আসসালামাইকুম। আজকে জারিফ তার নানু বাসায় এসেছে। নানু বাসায় এসে দেখেন কিভাবে সিঁড়ি দিয়ে উঠলো এবং তার ছোটো মামার সাথে ছাদে উঠে গেল। ওইটা সে এখন প্রকৃতি দেখতেছে, কারণ সবুজের সমাহারের মধ্যে সবারই ভালো লাগে। আর সবুজ জিনিসটা দেখলে মানুষের চোখের দৃষ্টিও বাড়ে। যেমন এই যে আমি লেবু গাছ ধরলাম, এখানে দেখেন কতগুলো লেবু হয়েছে, 2টা লেবু একসাথে জোড়া বেঁধে আছে। আরও কয়েকটা লেবু আছে, মানে অনেকগুলি লেবু একটা গাছে হয়েছে। পাশে আম গাছ আছে, তারপরে আম গাছের ভিতরে আবার মুকুল আছে, মুকুলগুলি আবার আম হবে। তারপরে আবার আরেকটা আম গাছ দেখলাম, ওইখানে দেখি 2টা ছোট ছোট আম ঝুলে আছে। আমগুলি খুবই চমৎকার, মানে এখন তো আমের সিজন না, বাট কত সুন্দর কাঁচা আমগুলি আছে। তারপরে এখানে কাঁঠাল হয় নাই, বাট একটা কাঁঠাল গাছ আছে। এই যে আপনাদের আমি কাঁঠাল পাতাটা দেখালাম। তারপর সাথে নিম পাতা, নিম গাছ আর কি। নিম গাছ তো শরীরের জন্য খুবই ভালো, চুলকানির জন্য খুব ভালো। যারা এখানে আছে ডালিম গাছ, আর এই ডালিম গাছে 3টা ডালিম হয়েছে। আমি একটু দেখাই আপনাদের, একটু দূর থেকে, মানে দেওয়ালের সাথে ছিল তো এই জন্য আমি দেখাতে পারি নাই। দেন এই যে আমি একটা তারপরে দেখালাম, যে দেখেন ডালিম গাছ। তারপরে ডালিম হয়েছে গাছের ভিতরে। তারপরে এখানে আছে ঢেঁড়স গাছ, কিন্তু এই ঢেঁড়স গাছে দেখলাম ঢেঁড়স হয় নাই। পাশে ছোট ছোট আম গাছ আছে, তারপর কলমি শাক লাগাইছে, তারপরে আবার ছোট পেয়ারা গাছ। এখানে আবার দেখলাম ছোট 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 লেবুর মতো, বাট পরে দেখলাম না জাম্বুরা, এটা জবা ফুল গাছ। তারপরে এটা আবার ডালিম গাছ, এটা আবার লেবু গাছ। এই লেবু গাছে দেখলাম একটাই লেবু ধরে আছে। আবার এখানে দেখলাম একটা ভেন্ডি গাছ, মানে আমাদের দেশে ভেন্ডি বলে তো মুখ দিয়ে চলে আসছে। যাই হোক, ঢেঁড়স গাছ, এই তো ঢেঁড়সটাও দেখিয়ে দিলাম। এই তো সবেদা ফল, সবেদা ফল, ছোট ছোট সবেদাও হয়েছে, দেখাইলাম। তারপর এটা কি গাছ আমি বলতে পারি না, মানে পেয়ারা গাছের উপরে যে ছোট ছোট মেহেদি গাছের মতো, বাট এটা কিন্তু মেহেদি গাছ না। দেন তারপরে এই তো মেহেদি গাছ পেয়ে গেলাম, এই যে মেহেদি গাছগুলো। তারপরে মেহেদি গাছ দেখলাম। এরপরও এদিকে আছে আবার ডালিম গাছ, মানে এখানে দেখলাম 3-4টা ডালিম গাছ লাগানো হয়েছে। এখানে আবার আম গাছও ছিল অনেকগুলো। এই হলো পেয়ারা গাছ। আমি পেয়ারা গাছে অনেকবার, মানে অনেক জায়গায় খুঁজতেছিলাম যে পেয়ারা হয়েছে কিনা, বাট দেখলাম যে না, পেয়ারা হয় নাই। তারপর এই তার কাটাগুলির সাথে দেখলাম যুক্ত হলো ধুন্দুল গাছের পাতা দেখলাম, বাট ধুন্দুল ছিল না। এই তারপরে এখানে পুঁই শাক পাতা, কলমি শাক। তারপর আমি আবার ছাদের এই পাশটা একটু চলে আসলাম, এদিকে দেখলাম লেবু গাছ আছে, মেহেদি পাতা, তারপরে মিষ্টি কুমড়া গাছ, তারপর সিম গাছ, তারপরে বেলি ফুল, তারপর নয়নতারা ফুল। নয়নতারা ফুল বলে কিনা আমি জানি না, আমার যতটুকু মনে হয় নয়নতারা ফুলেই। তারপরে তুলসী পাতা, এই যে কচু পাতা দেখেছেন, কচু পাতা কিন্তু শরীরের জন্য খাইলে খুবই ভালো, রক্ত হয়। অ্যালোভেরাও আছে দেখি। তারপরে আমড়া গাছ। আজকে আপনাদের সাথে আমি বিভিন্ন ফল নিয়ে আলোচনা করলাম, যে গাছে মানে কত ধরনের গাছ শুধু গ্রামের বাড়িতে না, ঢাকা শহরে ইচ্ছা থাকলেই লাগানো যায়। এই যে আবার পুঁই শাক পাতা, করলা গাছ, পুঁই শাকও লাগাইছে, আবার ছোটো ছোটো আম গাছ দেখছেন। তারপরে এটা মিষ্টি আলু গাছ। তারপরে এটা আবার নয়নতারা ফুল, আবার পুঁই শাক লাগানো হয়েছে, সিম, তারপরে আবার মেহেদি গাছ, এটা মেবি আতা ফল গাছ, আরও অনেক ধরনের গাছ, আমি অনেক কিছু বলতে পারতেছি না। এই তো সিম গাছ ইত্যাদি, এগুলো
মানে প্রকৃতি আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর একটা নিয়ামত, যেটা দেখতে খুবই ভালো লাগে। আর এখানে সব সবুজের সমারোহ, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন।